বটে মাহে রমজানের মাস। একটু পরেই হবে সেহরি রান্না, তারপরে খাবার শুরু। আবার আপন আপন কাজের মধ্যে মানুষ কর্মরত। ভালো করে আগে শুনুন, জানুন, তারপর মানুন। আজ বিশ্ব জগতের মাটিতে সত্য করে বলুন তো, লবণও সাদা, চিনিও সাদা, কিন্তু দেখেছেন পিঁপড়ে কোনোদিন লবণে লাগে না, পিঁপড়ে লাগে চিনিতে। পিঁপড়ে লাগবে চিনিতে, কারণ ভারতবর্ষের মাটিতে কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, নার্সারি আছে, একাডেমি আছে, গির্জা আছে, মন্দির আছে। কোনো মাথা ব্যথা নাই, তাদের শুধু মাথা ব্যথা এই মাদ্রাসার জন্য। আমরা জানি মসজিদে নামাজ পড়ি, কিন্তু মাদ্রাসায় তোলাবা তৈরি করি। মসজিদে নামাজ পড়ি আর নামাজওয়ালা মাদ্রাসায় তৈরি করি। এই জন্য পৃথিবীতে দুটো জায়গায় দুশ্মন বেশি। মাদ্রাসা যদি না থাকে আলেম তৈরি হবে না, আর আলেম তৈরি না হলে মসজিদে সঠিকভাবে নামাজ হবে না। এই জন্য এই জায়গায় বেশি গন্ডগোল। নাম্বার 2, আমরা সবসময় শিক্ষার মান দিই কিসে? ইংরাজি, উর্দু, হিন্দি, ফার্সি, বাংলা, অঙ্ক, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান। 1 নম্বর ছেলেগুলোকে ওই দিকে আমরা ধাবিত করি, আর মাদ্রাসার দিকে আমরা ভূক্ষেপ করি না। মাদ্রাসার কত দাম, মাদ্রাসার কত বুনিয়াদ যদি আমরা একটু বুঝতে পারতাম, তাহলে এই ভুলটা আমরা কখনো করতাম না। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গারে হেরায় জিবরিল আমিন প্রথম যে বাক্যটা ছিল ইকরা, মানে পড়ো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ হইতে জিবরিল আমিন রসুলকে তালিম দিলেন, হে বিশ্বের জগৎ বরেণ্য নবী, পড়ো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ওই প্রভুর নামে পড়ো যিনি সকাল দিবসের প্রভু। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি সৃষ্টি করেছেন মানুষকে রক্তের গোটা হইতে। ইকরা, পড়ো, ওয়ারাব্বুকাল আকরাম, পড়ো ওই প্রভুর নামে যিনি দয়া করে, অনুভূতি করে, মেহেরবানি করে। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি মানুষকে কলম দ্বারাই শিক্ষা দিয়েছেন। ভাইরা আমার, আর একটু ব্যাক আসুন। আজ ভারতবর্ষের মাটিতে যারা মাদ্রাসায় পড়ে, এদেরকে একটা স্ট্যাম্প মেরে দিয়েছে। কারা? যারা ইসলাম বোঝে না। ওরাই বলছে এই মাদ্রাসায় পড়িয়ে কি লাভ হবে, এরা সন্ত্রাসী, এরা উগ্রপন্থী, এরা আতঙ্কবাদ। সত্য করে বলুন তো, ভারতবর্ষের মাটিতে ইতিহাস খুলে দেখুন। ইন্দিরা গান্ধী ছিলেন ভারতের প্রাইম মিনিস্টার। ইন্দিরা গান্ধীর লজ্জাস্থানে গুলি মেরেছিল কোন মাদ্রাসার তোলাবা না কলেজ ইউনিভার্সিটির ছাত্র? কোন মুসলমান কোনদিন ইন্দিরা গান্ধীকে গুলি মারেনি। জোরে বলুন নারায়ে তাকবীর, আরো জোরে বলুন নারায়ে তাকবীর। তাহলে মুসলমান সন্ত্রাসী হলো কি করে? যারা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে গুলি করে মারল, কই তাদের নামে কোনো কালি নাই। নাম্বার 2, ইন্দিরা গান্ধীর বেটা রাজীব গান্ধীকে বোমা দিয়ে উড়িয়ে দিয়েছিল মাদ্রাসার তোলাবা না কোনো মুসলমান? জোরে বলুন নারায়ে তাকবীর। নাম্বার 3, মহাত্মা গান্ধীকে গুলি করেছিল, হত্যা করেছিল কোনো মুসলমান না হিন্দু? মোরারজি দেশাইকে হত্যা করেছিল কোনো মুসলমান?
একটা একটা ইতিহাস যদি খোলা যায় ভারতবর্ষের মাটিতে, কোনো মুসলমান মেম্বারের নাম আসবে না। জোরে বলুন নারায়ে তাকবীর। তবু এদের নাম দিচ্ছে, মাদ্রাসায় পড়ে সন্ত্রাস তৈরি হচ্ছে, আর এরা হলো আতঙ্কবাদ। নাম্বার 2, ভালো করে শোনেন, সব জায়গায় দেখবেন প্রতিবাদী, প্রতিবাদ ছাড়া আর কোনো কিছু নাই। মুসলমান বানিয়েছেন মসজিদ, অমুসলিমরা বলে আমরা বানিয়েছি মন্দির। 1000 মন্দির বানাও গাও, তাতে আমাদের কোনো দুঃখ নাই। আমরা যদি মসজিদ বানাই, তোমাদের কেন এত মাথা ব্যথা? ভারতবর্ষের মাটিতে আমরা করি রোজা, তোমরা করো উপোস, কোনো ব্যাপার নাই। ভারতবর্ষের মাটিতে আমরা মসজিদের কপালে লিখেছি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, তোমরাও লিখে দিয়েছ অং, কোনো দুঃখ নাই। আমাদের মসজিদের মাথায় আমরা রেখেছি চান্তারাং, তোমরা মন্দিরের মাথায় লিখেছ 3টে দাঁত ত্রিশূল, কোনো দুঃখ নাই। আমরা মুসলমান করি হজ, তোমরা করো তীর্থ, কোনো অসুবিধা নাই। এখান যদি একজন গেরুয়া পোশাক পরে দেয়, গায়ে রামাবলী লেখা থাকে, ওরা বলে আমাদের ব্রাহ্মণ যায়, আমরাও ব্রাহ্মণের দিকে কোনোদিন কট্টক দৃষ্টিতে তাকাই না। ওদের যদি একজন পৈতওয়ালা যায়, ওরা বলে সাধু যাচ্ছে, আমাদের কোনো অসুবিধা নাই। ত্রিশূলধারী একজন যদি যায় বেশধারী, ওরা বলে আমাদের বৈরিকি যাচ্ছে, কোনো অসুবিধা নাই। একটা মানুষ মাথা থেকে পা পর্যন্ত উলঙ্গ ল্যাংটা, ওরা বলে ল্যাংটা সাধু দেখলো, ল্যাংটা সাধু যাচ্ছে। মুসলমানের কোনো গুঞ্জাইশ নাই। তোমার ধর্ম তুমি করবে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কোরআন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তোমার ধর্ম তোমার কাছে, আমি তোমার ধর্মের নিন্দা করতে যাব না। কিন্তু আমার একটা টুপিওয়ালা যদি যায়, বলবে লাদেন যাচ্ছে। আমার যদি একজন গোলজামাওয়ালা যায়, সন্ত্রাসী যাচ্ছে। আমার যদি একজন তসবিওয়ালা যায়, উগ্রপন্থী যাচ্ছে। বলে কিনা বলুন? আমার মাদ্রাসার কোন একটা তালিবে ইলম যদি যায়, লাদেন বাহিনী যাচ্ছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, টেনে বাসে আমাদের থেকে যারা বড়, তবু আমাদের কয় চাচা। কি কয়? দাড়ি রাখার কারণে আমরা হয়ে গেছি চাচা, ওরা হয়ে গেছে আমাদের ভাতিজা। কিন্তু বলুন তো, আপনারা ভালোভাবে জানেন রবীন্দ্রনাথ ঠাকুর দাড়ি ছিল কিনা? ও যদি এই সময় বেঁচে থাকতো, ক নম্বর চাচা হতো তো আল্লাহ পাক জানে। ওরে কেউ চাচা বলে? বলে ঠাকুর। বলুন, রামকৃষ্ণর দাড়ি ছিল, ওরে কেউ চাচা বলে? বলে না। অরবিন্দুর দাড়ি ছিল, কেউ চাচা বলে? বলে না। গুরু নানকের দাড়ি ছিল, কেউ চাচা বলে? লোকনাথের দাড়ি ছিল, কেউ চাচা বলে? শিবাজির দাড়ি ছিল, ওকে কেউ চাচা বলে? তো ওদেরকে চাচা বলে না। তো ওদের দাড়ি আমাদের দাড়ি, আমরা হলাম চাচা, ওরা কি বাঁচা? হিংসা ছাড়া কিছু নয়। বলতে গেলে তেলে বেগুনে জ্বলে উঠবে। আমরা কোনোদিন কোনো দাড়িওয়ালা পৈতওয়ালাকে ঘৃণা করিনি এবং করব না। আমাদের নামে আর একটা বদনাম দেশে, আমরা নাকি সাম্প্রদায়িকতা। মুসলমান কোনোদিন সাম্প্রদায়িকতা নয়, মুসলমান হলো সম্প্রীতি। বেদের ভাষায় একবার খবর নিয়ে দেখো, নীতি নৈতিত্য হেরি নব কল্যাণ হেরি অং শান্তি সুদা নমস্তিতে গরিয়সী পদচ্যুত্তং বয় নব কল্যাণ জমিনী কামিনী সুদারাধনা নমস্তিতে বয়। বাজারে যদি মিষ্টির দোকান থাকে, ওই মিষ্টির দোকানের মিষ্টি কিনেছে বসিরহাটের ইটান্ডার মানুষ, সেটা হিন্দুর দোকানও হতে পারে। ওই কিনবার সময় তো ভাবেনি এটা হিন্দুর দোকানের মিষ্টি কিনবো না। সত্য কিনা মিথ্যা বলুন? বলুন তো। অনেকজন গেছি বাজারে,
মাছ কিনি, সবজি কিনি, কোনোদিন হিন্দুর দোকান বলে কি ঘৃণা করে আমরা কিনি না? এমন কি রেপোর্ট আছে? জোরে বলুন। এমন হয় গ্রামের কেউ মরে গেল, হিন্দুর দোকানের থান কিনে কাফন পর্যন্ত বানিয়ে দিই না? ওই তখন তো আমরা তোমাদের ঘৃণা করি না। কোন বিবেক আমাদের বলো সন্ত্রাসী? হসপিটালে গিয়ে দেখো, তোমার মায়ের যখন ব্লাড লাগে, রক্ত লাগে, রক্তের সময় তুমি সন্ধান করো ব্লাড ব্যাংকে গিয়ে, এ গ্রুপ, ডি গ্রুপ, সি গ্রুপ, ও গ্রুপ। রক্ত নেবার সময় তো ভাবো না এটা মুসলমানের রক্ত হতে পারে না, এটা হাজি সাহেবের হতে পারে, এটা স্কুলের স্টুডেন্টের হতে পারে, গরুর গোশ খেকোর রক্ত হতে পারে। রক্ত নেবার সময় তো কোনো বাধা লাগে না, লাগে? তখন ঠিক আছে, তখন ঘৃণা লাগে না। বলবের সময় মানুষের গায়ে শুধু আঘাত দিয়ে, শুধু দোষ চাপিয়ে যাচ্ছ। তাই বেদ বলছেন শুভা জামিনী কল্যাণ কর্ম ধর্ম ধর্মে ধর্ম ধান্তি ধাতা বয়। মুসলমান যেটা বলে সেটা করে। তোমরা যদি দেখতে চাও তো মসজিদে চলে যাও। ইতি নৈতিত্য ধারা কল্যাণ শুভধারী গেরিয়েছি সর্বনাথে বয়। সেই ভোর রাতে খেয়েছি সন্ধ্যা পর্যন্ত, যত মানুষ ইফতার করেছি কারোর জন্য স্পেশাল ছিল না, লোকাল ছিল? জোরে বলুন। ইফতার কি সবার সমান ছিল না? ভাই, ইফতার কি সবার সমান ছিল না? নাকি খারাপ ছিল? না আমি বক্তা বলে আমাকে স্পেশাল, আপনার জন্য খারাপ ছিল? সুবহানাল্লাহ বলুন। নাকি আপনার তরিকা আলাদা ছিল, আমার তরিকা আলাদা ছিল? কৃত বয় নামস্তিতে ওং শান্তি সুধায় নাম। মুসলমান যেটা বলে সেটা করে। গিয়ে দেখো মসজিদে কেউ বসে বিড়ি খায় না, মসজিদের ভিতরে কেউ সেখানে বসে তাস খেলে না, মসজিদের ভিতরে কেউ জুয়া খেলে না। গরিব হোক, আমির হোক, মজুর হোক, মুঠে হোক, সতী থাও নাম সতী ধা, ধরি নাম ধত্ত গরিয় শিব। সবার সমান অধিকার, ছেঁড়া জামার যে অধিকার, নতুন জামার সেই অধিকার, দামি জামার সেই অধিকার, কম দামি জামার সেই অধিকার। মসজিদে যে আগে প্রবেশ করবে আগে দাঁড়াবার অধিকার তার। নাকি সরিয়ে দেয় তাকে? তাকে বলে যে তুই পিছনে যা, আমি আগে যাই? এক নম্বর সাম্যবাদীর সততা দেখে নাও। 2 নম্বর দেখো নীতি নৈতিত্য কল্যাণ বয়। ইমাম সাহেব নামাজ পড়ান, যেভাবে রুকুতে যান মুক্তাদি সেইভাবে যান। ইমাম যেভাবে দাঁড়ায় মুক্তাদি সেইভাবে দাঁড়ায়। ইমাম যতক্ষণ সিজদা করে মুক্তাদি ততক্ষণ সিজদা করে। না আগে তোলে? জোরে বলুন। কৃতিত বয় নাম শুভ কান্তি দাবস্তিতে নাম বয়। যদি ইমাম সাহেব একবার ভুল মেরে দেয় মুক্তাদি কি মেনে নেবে? এশার নামাজ 4 রেকাত, 3 রেকাতে যদি বসে যায় মুক্তাদি কি মেনে নেবে? আল্লাহু আকবার। ওকে তাবল বেরবে, ওঠ, তোর পিছনে নামাজ পড়ছি বলে এই নয় যে তোর গোলামগিরি করি। ডিসিপ্লিন হলো রাসূলুল্লাহর, ইবাদত করি মহান আল্লাহর। নারায়ে তাকবীর। একটু আগিয়ে বসুন না, একটু আগিয়ে বসুন। রমজানের গুরুত্বপূর্ণ একটু আলোচনা করি। আগিয়ে আসুন, একটু আগিয়ে আসুন। দেখতে পাচ্ছি না, দূরে আছেন তো। হায় রে নদীর একুলো ভাঙে ওকুলো গড়ে, একুলো ভাঙে ওকুলো গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশা তুমি, ফকির সন্ধ্যা বেলায়। আল্লাহুম্মা সাল্লি আলা লানা মুহাম্মাদ ওয়ালা আলি।
ओ नबियों में रहमत हो, ओ नबियों में रहमत हो, लका पाने वाला मुराद गरीबों की बरलाने वाला। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आले। তা বলছে নব জাগরণী হিতাকাঙ্ক নরোধামী ধাত্রী নাম কল্যাণ বয়। একটা মানুষ যদি ঘন ঘন শ্বশুর বাড়ি যায়, শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি, বেশি দিন থাকলে ঝেঁটার বাড়ি, কথা বোঝেন কিনা? একটা মানুষ যদি শ্বশুর বাড়িতে যায়, শাশুড়ি খুব আদর করবে, তারপরের দিন গেলে আদর করবে, তারপরের দিন গেলে আদর কমবে না বাড়বে? হ্যাঁ জোরে বলুন না। দিনের মধ্যে যদি 5 বার শ্বশুর বাড়ি যায়, 5 বার কি মুরগি দিবে, ডিম সিদ্ধ দিবে? দেবে না। নৈতিত্য চরিত্র বয় হেরি কল্যাণ শুভ নামিন ইবাদত বয়। তুমি যদি ফজরে যাও, জোহরে যাও, আসরে যাও, মগরিবে যাও, এসব যাও, তোমার জন্য আমার আল্লাহ সম্পর্ক বাড়বে না কমবে? জোরে বলুন। তোমার নাম হবে মুমিনিন, তোমার বিবির নাম হবে মুমিনাত, তোমার নাম হবে মুসলমান, তোমার বিবির নাম হলো মুসলমান, তোমার নাম হবে ইমানদার, তোমার বিবি হবে ইমানদারি, তোমার নাম আল্লাহওয়ালা, তোমার বিবির নাম হবে আল্লাহওয়ালি, তোমার নাম হবে জান্নাত ওয়ালা, তোমার বিবি হবে জান্নাতি। আল্লাহ বলছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা আবেদ হও, আবেদা হয়ে যাও, এর বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দেব। কত বড় জান্নাত হবে! এখান থেকে হাসনাবাদ, এখান থেকে বসিরহাট, এখান থেকে কলকাতা। বলছে না, ও জান্নাতিল আরদুহা কারবিস সামাওয়াত। আকাশ আর জমিন যেমন দীর্ঘ প্রস্থ, এত বড় একটা জান্নাত আমি আল্লাহ তোমাকে দান করব। কি থাকবে জান্নাতের ভিতরে? ওয়া জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আর জান্নাতের ভিতরে নহর জারি করা থাকবে, সুমিষ্ট পানি থাকবে, সুমিষ্ট ফল থাকবে। জান্নাতের যত নিয়ামত যা থাকার দরকার আল্লাহ সব তোমাকে জান্নাতে দেবে। বান্দারে, দোস্তরে, এখান থেকে মক্কা অনেক দূর, ঠিক না? একটা মানুষ যদি হেঁটে যায়, খালি পায়ে হেঁটে গেলে কদিন লাগবে ভেবেলেন? আল্লাহ বলছি ইয়াউমাইজিন ইয়াসুদুরুন নাসু আশতাতাল লিউরা। ইটান্ডা থেকে, আমিনিয়া মাদ্রাসা থেকে সুদূর কাবা শরীফ পর্যন্ত লাইন পড়ে যাবে, এত বড় লাইন। বিয়ান্না রাব্বাকা আওহালাহা। তোমার প্রভুর সেই ঘোষিত দিন, বড় দিন, 50,000 বছর সমান একটা দিন। হাঁটতে হাঁটতে প্রথম পিপাসা লাগবে, আল্লাহ গো একটু পানি দাও, আল্লাহ গো আমার বড় পিপাসা লেগেছে, পানি দাও। আল্লাহ বলবেন পানি খাবি, আমি তোদের জন্য পানি রেখেছি। সাকাল্লাহু সারাহু ওয়াজহাকা জান্নাতা মাসাহু। এ জান্নাতের পানি আমি তোকে দেব, অমৃত সুধা আমি তোকে দেব। একবার পান করলে খিদাও লাগবে না, একবার পান করলে পিপাসাও লাগবে না, একবার পান করলে গরমও লাগবে না, সব অশান্তি দূর হয়ে যাবে। সাকাল্লাহু সারাহু ওয়াজহাকা জান্নাত মাসাহু। বেহেশতে যাওয়া পর্যন্ত কোনো ক্লান্তি বোধ হবে না, লক্ষ লক্ষ দিন দাঁড়িয়ে থাকলে কষ্ট হবে না। সেই পানিটা কি? মহান আল্লাহ বলবেন পানি মিনার ওয়াটার দেওয়া হবে। এই মিনার ওয়াটারের মাথায় লেখা থাকবে, বন্ধুরে
সাকাল্লাহু সারাহুতে লেখা থাকবে, কি লেখা থাকবে বন্ধুরে? আসাউমুলি ওয়ানা বিলুজ্জা। তুমি আল্লাহর জন্য যদি রোজা করে থাকো, আজ আল্লাহ হবে তোমার রোজার বদলা। নারায়ে তাকবীর, জোরে বলুন। মালিকের যখন ডিউটি করব, মালিক কি খেতে দেবে না? বলুন। মালিকের যখন কাজ করব, মালিক কি দেবে না? মাথার সামনে পানি থাকবে, তুমি পানি পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘোষণা, তোমাকে সেই পানি দেওয়া হবে, মিনার ওয়াটার। সেই পানির নাম হলো হাউজে কাউসারের পানি। বন্ধুরে, এটা পাবে কারা? আসাউমুলি ওয়ানা বিলুজ্জা, যারা আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশির জন্য রোজা রেখেছিল, যারা, তারাই পাবে। কিয়ামতের দিনে তোমাকে জিজ্ঞেস করা হবে, বন্ধু এসো বন্ধু, কতটা ভালো কাজ করেছো, খারাপ করেছো। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, তোমার সম্মুখে 99টা খাতা দাঁড় করে দেওয়া হবে। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা যাবা, তাতে তোমার লিস্টি করা থাকবে, কি করেছো আর না করেছো। তুমি বলবে আমি করিনি। ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনকে হিলানো হবে। যা কিছু করেছো বন্ধু এই জমিনের উপরে, জমিন নেগেটিভ হয়ে যাবে। কিয়ামতের দিনে একটা একটা ছবি উঠবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, এই ভারতবর্ষের মাটিতে মুসলমানদের প্রাণ হলো মসজিদ, মুসলমানের ত্রাণ হলো মসজিদ। এই মসজিদ ভাঙাতে গিয়ে কত রকমের বাহানা। ভারতবর্ষের যত মন্দির সরকার টাকা দেয়, ভারতের যত মন্দির সরকার পয়সা দেয়, ভারতের যত স্কুল সরকার টাকা দেয়, বিল্ডিং দেয় সরকার, দেয় না? চাল দেয়, খিচুড়ি দেয় সরকার। সত্য করে বলো, এই যে রাস্তার ধারে যে মাদ্রাসা ইটেন্ডার বসিরহাটের, এই মাদ্রাসায় সরকার কি চারানা পয়সা দেয়? দেয়? তোমার বউকে, তোমার স্ত্রীকে লক্ষ্মী ভান্ডার দেয়, তোমাকে রেশন কার্ড দেয়, তোমাকে যুবশ্রী দেয়, রূপশ্রী দেয়, তোমাকে কি বার্ধক্য ভাতা দেয়, তোমাকে স্বামী মরা টাকা দেয়, তোমাকে জমির টাকা দেয়, দেয় কি না? কত রকমের কোয়ালিটির টাকা তোমার অ্যাকাউন্টে ঢোকে, কিন্তু আল্লাহর নবীর মাদ্রাসায় কি চারানা পয়সা ঢোকে? জোরে বলুন। তা চারানা পয়সা যখন দিতে পারো না, তা কুটুর কুটুর করু কেন? হ্যাঁ, ভাত দেবের ভাতার নাই, কিল মারবে ঠাকুর। কোন মাদ্রাসায় সরকার চারানা পয়সা দেয়? জোরে বলুন। তাহলে মাদ্রাসার ওপর অত জ্বালা কেন, অত কুটকুটি কেন? কারণ আপনারা ভালোভাবে জানেন, ধনীর বাড়ি ডাকাতি পড়ে, ফকিরের বাড়ি কি ডাকাত লাগে? বলুন, জোরে বলুন, জোরে বলুন। এ মাদ্রাসা হলো ধনী, এখান থেকে আল্লাহওয়ালা তৈরি হয়, এখান থেকে নবীওয়ালা তৈরি হয়, এখান থেকে ওলি তৈরি হয়, এখান থেকে গৌস তৈরি হয়, এখান থেকে কুতুব তৈরি হয়, এখান থেকে আল্লামা তৈরি হয়, এখান থেকে মুহাদ্দিস তৈরি হয়, এখান থেকে বক্তা তৈরি হয়, এখান থেকে আলেম তৈরি হয়, এখান থেকে ফাজল তৈরি হয়, এখান থেকে মুফতি তৈরি হয়, এখান থেকে ইজমা তৈরি হয়, এখান থেকে কিয়াস তৈরি হয়, এখান থেকে হাদিস তৈরি হয়, এখান থেকে কোরআনের বর্ণনা তৈরি হয়। নারায়ে তাকবীর। কোনটা হালাল কোনটা হারাম স্কুলের মাস্টার বলতে পারবে? 3 বার এমএ পাস করেছে, পেশাব ফিরে পানি নেয় না, ও কি ফতোয়া দেবে? জোরে বলুন। এই মাদ্রাসার ছোট থেকে ডিসিপ্লিন তৈরি হয়, হয় কিনা বলুন? তাই এর দুশ্মন হবে না তো কার ভূতের দুশ্মন হবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, এসো। ভারতবর্ষের নাগরিক হতে গেলে কি লাগবে? ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, জমির দলিল, বাপের দলিল, গোষ্ঠী শুদ্ধ লাগবে। তবু আবার হচ্ছে না।
সামান্য ভারতের নাগরিক বলে যদি এত দলিল লাগে, আপনি মুসলমান কিনা তার কি দলিল লাগবে না? জোরে বলুন, কি করে দলিল লাগবে? তোমার মধ্যে ঘুণ ধরিয়ে দেওয়া হয়েছে, তুমি ঘুণে ধরেছে তোমাকে, তুমি ঘুণ ধরাতে পাগল হয়ে গেছো। বলি কি করে ঘুণ ধরলো? বন্ধুর একটা একটা খুলে বলি শুনে নেন। তোমার আমার বিবির কানে এমন একটা মন্ত্র ভরে দেওয়া হয়েছে, সেই মন্ত্রটার নাম হলো বন্ধন। তার নাম কি? সুদ। 2 নম্বর তোমার বিবিকে কি করে ব্যাখ্যা করতে হয় শিখিয়ে দিয়েছে। 1000 কথা বললে বিবি তোমার মানবে না। বন্ধুরে জিজ্ঞাসা করো, ভারতবর্ষের তুমি নাগরিক, ভাই জিজ্ঞেস করা হলো মুসলমান, তোমার ধর্মের দলিল কি? কোরআন জানিয়ে দিল, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার মনোনীত, আমার পছন্দনীয়, আমার প্রিয় ধর্মের নাম হলো ইসলাম। সারা পৃথিবীতে সুদ জায়েজ, সারা পৃথিবীতে মদ জায়েজ, সারা পৃথিবীতে মদ হালাল। সব ধর্মে আছে মদ খেতে পাবে, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। সব জায়গায় আছে, সব জায়গায় মদ হালাল, এক জায়গায় মদ হারাম, সেটা হলো মুসলমানের জন্য। কোরআন বলেছেন ওয়াল খামরা, তোমার জন্য মদ হারাম। সারা পৃথিবীতে জুয়া হালাল, কোরআন বলেছে ওয়াল মাইসারা, লটারি জুয়া তোমার জন্য হারাম। সারা পৃথিবীতে সুদ বৈধ, কোরআন বলে দিল ইন্না হারামাল্লাহু আলাইহিমুর রিবা, তোমাদের জন্য সুদ হারাম। এই জন্য মদখোর সুদখোর এরাই হলো কোরআনের দুশমন। এই কোরআনকে বাতিল করে দাও, তাহলে পৃথিবীতে সব সমান হওয়া যাবে। বোকা কথাকার পণ্ডিত জওহরলাল নেহরু বলেছে, আমার ভারত কেন এত সুখী রে, আমার ভারত কেন এত শান্তি রে, আমার ভারত কেন এত সুখী দেশ রে? বলে শুনে নাও আর যাই করো, ভারতের একটা কিতাব আছে, তার নাম হলো কোরআনুল মাজিদ, ফুরকানুল হামিদ। এই কোরআন যারা মানে তারা কোনোদিন সুদ খায় না, আর যারা সুদ খায় ওরা কোরআন মানে না। নারায়ে তাকবীর। এই পৃথিবীর মাটিতে 11 মাস খায়, আর 1 মাস দেখে দেহের যাকাত দেয়, তার নাম হলো রমজ, তার নাম হলো রমজ, তার নাম হলো রোজা, তার নাম হলো সিয়াম। কতকগুলো নিয়ম তার মধ্যে বেশি আছে। বলল কি, রাত 3টে এত মিনিটে খেয়ে নেবে, আর সন্ধ্যা 5টা 40 পর্যন্ত আর কিছু খেতে পাবে না। 1 নম্বর, চোখের পর্দা করে, চোখ দিয়ে তারা খারাপ দৃষ্টিতে তাকায় না। হাতকে পর্দা করে, হাতকে খারাপ দিকে ইশারা করে না। করে? ধরে বলুন। কত মানুষ বিড়ি না খেলে থাকতে পায় না, কিন্তু পকেটে বিড়ি থাকে তবু একবার টানে না। টানে? কত মানুষ আছে বন্ধুরে, খৈনি না খেলে থাকতে পারে না, কিন্তু রোজার মাসে একবারও খৈনি খায় না। খায়? মুখের ভিতরে পানি নিয়ে কুল্লি করে, ইচ্ছা করে ঢোক মেরে নিতে পারে, পারে না? কিন্তু ঢোক মারে না। আকাফুল্লাহ, আমার আল্লাহর ভয়ে। কোরআনকে জিজ্ঞেস করা হলো, কোরআন তুমি কোন ধর্মের কিতাব? কোরআন বলে ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার মনোনীত, আমার পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। নারে তাকবীর। আমরা শুনেছি পৃথিবীর মাটিতে মুসলমানদের মধ্যে হিংসা নাই। মুসলমান পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, পারে না? মুসলমান পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, পারে কি না?
লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। একজন ইহুদিকে বলে, ইহুদি আমরা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ইহুদি রে তুই একবার পড় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জীবন দিয়ে দেবে কিন্তু কলেমা পড়বে না। কত বড় শত্রু ওরা জানেন? ওরাই আবার বলে আই গড ইজ মেডিটেট, আমরা গডের আরাধনা করি। আরে গড আর আল্লাহ যদি এক হলো তাহলে ইসরায়েল কেন ওই ফিলিস্তিনের মুসলমানকে ধরে ধরে কেন যাবে করলো? ওরাও আল্লাহর বান্দা, এরাও আল্লাহর বান্দা। প্রমাণ করে দিল গড আর আল্লাহ এক নয়। নারায়ে তাকবীর। খ্রিস্টানকে বলে, খ্রিস্টান তোর নবী যদি ঈসা হয়, আমরা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। ওর বাবার দিন আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়তে পারবে? জোরে বলুন। ওর বাবার দিন নাই। সারা পৃথিবীর মাটিতে এই রকম কিছু জাত আছে, এরা আসলে নয় নকলে। এরা বলে তোদের আল্লাহ আমাদের রাম এক। রাম আর আল্লাহ যদি এক হলো তাহলে অযোধ্যার মাটিতে আল্লাহর ঘর ভেঙে কেন রামের মন্দির হলো? প্রমাণ করে দিলি আল্লাহর রাম এক নয়। নারায়ে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, আসলে না নকলে। জিজ্ঞেস করা হলো কোরআন তোমার বাড়ি কোথায়? ইরাকে না আরবে না ভারতে, কলকাতায় না 24 পরগনায়। কোরআন বলে দিল আমার বাড়ি হলো বাল্লুহুয়া কোরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আমার বাড়ি হলো আল্লাহর লোহে মাহফুজে। বেদ বলছে 5 বার শ্বশুর বাড়ি গেলে শাশুড়ি বিরক্ত হয়, আর 5 বার আল্লাহর ঘরে গেলে আল্লাহ, জোরে বলুন, কৃতি নাম ও কৃতি বয়। আমি এই ভাইয়ের কাছে যদি 500 টাকা চাই, রেগে যাবে। ভাই আরো 600 টাকা দে, রেগে যাবে। একবার না হয় 2 বার দিবে, 3 বার চাইলে দেবে? তাহলে বান্দার কাছে চাইলে বান্দা রেগে যায়, আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রেগে যায়। আল্লাহর কাছে চাইলে কি হয়? আল্লাহ খুশি হয়। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছে আমার কাছে দোয়া চাও, আমার কাছে সাহায্য চাও, আমি পূর্ণ করব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কেউ বঞ্চিত নয়। আল্লাহর রহমত থেকে কেউ বঞ্চিত আছে ভাই? জোরে বলুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, নব শুভ জাগরণী হেতিত নাম কীর্তিত বয়। মানুষের বিয়ের করে বউ হয় খুব আদরণী, বিয়ের পরে আপনজন কে হয়? জোরে বলুন না। বউ। মার থেকে তো বেশি নয়। মা বড় না বউ বড়? কথা কেন বলে না এরা? ভাই, মা বড় না বউ বড়? আচ্ছা, মা বড়। আচ্ছা, মেনে নিলাম। এবার বলেন, মাকে বেশি ভালোবাসি না বউকে? আর উত্তর দেবেন কি সর্বনাশ। আচ্ছা বলুন দিনি, আল্লাহকে দেখে বেশি ভয় করি না বউকে দেখে করি? জমির আল ঠেলার সময় তখন আল্লাহ কোথায় থাকে? পরের পুকুরে মাছ চুরি করার সময় আল্লাহ কোথায় থাকে? পুকুরে বিষ দেওয়ার সময় আল্লাহ কোথায় থাকে? মিথ্যা কথা বলার সময় আল্লাহ কোথায় থাকে? চুরি করার সময় আল্লাহ কোথায় থাকে? সুদ খাবার বেলা আল্লাহ কোথায় থাকে? মসজিদে জিকির করে, বাইরে এসে সুদের তাগাদা করে। এই দিলি না টাকাটা? আর বলছে আল্লাহকে দেখে ভয় করে, বউকে দেখে ভয় করি। বউ যদি জেনে ফেলে, সারাদিন দোকানদারি করলো, দোকানে আসবার সময় মোবাইলের নাম্বার আউট। বউ যদি চালাক হয়, মোবাইল চেক করবে, ইনকামিং কটা, আউট গোয়িং কটা। ইরাকের থেকে যুদ্ধ করবে। বউর ভয় কত। ভাইরা আমার, বন্ধুরা আমার,
তাই বলছেন শুভ জাগরণী কল্যাণঘেরি সর্বনাতি গরীয় শিবয়। হ্যালো, এই তোরা ঘুরে বেড়াচ্ছি কেন? বস না, না তো সবকে এখানে স্টেজে বসা করাবো। ওই ধর যা ভিতরকে বস গা, কালকে বেড়াস। ছেলে মানুষ তো, ওদের মনটা আনন্দ। ওই বয়সে আমাদেরও ছিল। জোয়ানি জোশ কো সমঝো সুবহ কা সিতারা। ওদের দাম কত জানেন? লোক বোঝে না। কোন কবরের পাশ দিয়ে হাফেজে কোরআন যদি যায়, মান জালিমান আও মুতাআল্লিমান, যদি কোনো আলেম, যদি কোনো তুলাবা কোন কবরের পাশ দিয়ে যদি যায়, মান জালিমান আও মুতাআল্লিমান, যদি কোনো আলেম কোন তুলাবা কোন কবরের পাশ দিয়ে যায়, রুফিয়া মিনহু আযাবাল কবরে আরবাঈনা মান। নারায়ে তাকবীর। নবী বলেছেন কোন কবরের পাশ দিয়ে যদি কোনো তোলাবা কোন আলেম যদি যায়, কিছু বলুক আর না, রুফিয়া মিনহু আযাবাল কবরে আরবাঈনা ইয়াওমান, তার পদশব্দের কারণে কবর আযাব 40 দিন মাপ থাকবে। নারায়ে তাকবীর। মাহে রমজান মাস, সুবহানাল্লাহ বলুন। এই মাসের নফল হলো সুন্নতের সমতুল্য, আর এই মাসের ফরজ হলো 70টা ফরজের সমতুল্য। নারায়ে তাকবীর। জোরে বলুন। আপনাদের এই মাদ্রাসার এতিমখানা লেখা আছে 365 দিনে বছর হয়। একটা বস্তা চাল কেউ দেবেন? রমজানের পরে দেবেন? লিখে শুধু আজকে রাখুন, যেখানে সরকারি কোনো দান আসে না, তোমার বিবি বাচ্চার জন্য অজর ফেরে তুমি দান করো। একটা বস্তা চাল দিলে 5 দিন মাদ্রাসা চলবে। 5টা দিনের নেকি তোমার কেনা হবে। 365 বছর হলে একটা দিন আল্লাহকে দিয়ে দাও। কিয়ামতের দিনে দাঁড়িয়ে বলতে পারবে, আল্লাহ তোর কোরআনের শিক্ষার ক্ষেত্রে আমি একটা প্যাকেট চাল দিয়েছিলাম, 25 কেজি চালের প্যাকেট। একজন হাত তুলতে পারেন? কি নাম? কোথায় বাড়ি? নারায়ে তাকবীর। আমার বন্ধুবর, প্রতিষ্ঠানকে ভালোবাসে। আমি আগেই বলেছি, এখানে সরকারি চারানা পয়সা আসে না, কিন্তু জনগণের কল্যাণে আল্লাহ প্রতিষ্ঠান বন্ধ থাকে না। বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন নারায়ে তাকবীর। আমার ভাই দিয়েছেন 25 কেজি, আমার এই ভাই দেন 3 বস্তা। ইনশাআল্লাহ 3 দেখতে পাচ্ছেন না? সালাসাতুন লিয়ালিন ওয়াল লাইল ওয়ান নাহার। নারায়ে তাকবীর। কি নাম? 3 দিন 3 গাজী মানে বোঝেন? যুদ্ধের ময়দানে কাফেরকে শেষ করে যারা জিন্দা ফিরে আসে তাদের নাম গাজী। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ হয়ে যাও ওর ওপর রাজি। নারায়ে তাকবীর। রুস্তম সোহরাবের ঘটনা শুনেছেন তো? পারস্য রোমানের সেনাপতি মহাবীর স্তব। অনেক ঘটনা আছে ইতিহাসে, পারস্য উপন্যাসে। তাই আমার ভাই 3 বস্তা চাল। নারায়ে তাকবীর। কি নাম? আরে জোরে বলো। নূর মোহাম্মদ, মোহাম্মদের নূর মোল্লা। 1 বস্তা চাল। নারায়ে তাকবীর। ধন্য বাপের ধন্য বেটা ছিল বড় দানি, 1 বস্তা চাল দিল যোগ কাদের গনি। আরেকজন কে আছে বলুন? আমি চাঁদা চাইবো না, একটু নাড়া দিয়ে দেখছি গাছের পাকা খেজুরগুলো পড়ে কিনা। এ বান্দা হাত তুলেছে। কি নাম হুজুর বলেন? এই নামও ছিল শোনো শোনো রে জাউল, ভেঙে দিও খোদা তুমি জীবনের ভুল, পার করে দিও তুমি পুলসে রাতের পুল, লাগায় নদীর তুমি। মাদ্রাসা কার নামে দেখেছেন? কার নামে? সিদ্দিকিয়া। সুবহানাল্লাহ বলুন। সারা পশ্চিম বাংলার মাটিতে আমিরে শরিয়ত, জামানার মুজাদ্দিদ, আদরের ধনী, কলেজার টুকরা, যিনি ফুরফুরা শরীফের মাটিতে আরাম করছেন, যিনি আমাকে টুপি দাড়ি গোল জামা, যিনি আমাদেরকে ভারতের মাটিতে যে যত ভড়ুং ভাড়ুং করুক শরীয়তের প্রেমের খেলা যিনি খেলেছিলেন, ফুরফুরা শরীফের দাদা হুজুরকে এই জন্য বলা হয় জামানার মুজাদ্দিদ। জোরে বলুন নারায়ে তাকবীর। তার সিদ্দিকিয়া নামের সাথে এই তুলনা আজও আছে। বলুন সুবহানাল্লাহ। আপনি বলতে পারেন
আমার কাছে গর্ব নয়। আপনাদের বংশে 10টা ভাই থাকলে অনেকেই মদ খায়। ফুরফুরা শরীফের দাদা হুজুরের কোন আওলাদকে মদ খেতে শুনেছেন? জোরে বলুন। জীবনে কোনোদিন ওর বংশে কেউ কোনোদিন মদ তো দূরের কথা তাকায় না। কত বড় ইলমের দিন সেখানে জলে। একবার সুবহানাল্লাহ নারে তাকবীর, জোরে বলুন নারে তাকবীর। তুমি সেই দানকে করছো যে দান তোমার কিয়ামতের সঞ্চয়। কোরআনে বলছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। আরেক বস্তা কে আছে বলুন? গফুর, আব্দুল গফুর, আব্দুল গফুর ভাই এক বস্তা। কোথায় বাড়ি বাড়ি? আলহামদুলিল্লাহ। আর কে আছেন বলুন? নিজে কি নাম? ওই দুটো তুলেছ অমনি নাম বলো। আরে মাছ খাও মাংস খাও হজম হয়ে যাবে, আল্লাহ রাস্তা দান করিলে কেরামতে পাবে। আচ্ছা ওই বাবুর নামটা কি? অমনি অমনি ওই বাবুর নামটা ওই লীল জামা কি নাম? মুবারক। কোথায় বাড়ি? হ্যাঁ নালি তখন খুঁজে পাওয়া যাবে না তো দাদা। নারে তাকবীর। মুবারক ভাই আমার পিছন হইতে এক বস্তা চাল দিল মাদ্রাসা চালাতে। নারে তাকবীর। আরেকজন কে আছেন বলুন? এই পিছন থেকে একজন এক বস্তা চাল, যে চাল না হলে তোমার বিবি বাচ্চার মাল চলে না। এতিমদের খাওয়াচ্ছ না, তুমি আল্লাহর নবীর মেহমানের মেহমানদারি করছো। গজনীর বাদশাহ সম্রাট সুবত্তগীন, তার জীবনে 3টে সন্দেহ ছিল। গজনীর বাদশাহ আপনারা জানেন ভারতবর্ষ 17 বার আক্রমণ করেছিলেন সুলতান মাহমুদ। ওই সুলতান মাহমুদের বেটা গজনীর বেটা সুবত্তগীন। 3টে সন্দেহ ছিল তার। 1 নম্বর সন্দেহ, আমি দান করব কাকে? ফকিরকে না এতিমকে? মসজিদ না মাদ্রাসাকে? কাকে দান করব? ফতোয়া দাও। বিধবাকে দেব না এতিমকে দেব? 2 নম্বর তার সন্দেহ ছিল, আমার মা এত সুন্দর, বাপ এত সুন্দর, আমি কেন এত কালো? কথা বুঝতে পারছেন? শাহাদাত। নারে তাকবীর। ওরে শাহাদাতে ভাই আমার 5 বস্তা দান। এই দানের খোদা তুমি রাখো ইজ্জত সম্মান। এই দানে প্রতি তুমি হও মেহেরবানি। আল্লাহ তুমি দিও তার সুখের জিন্দেগানি। এই দোয়া চাহি খোদা ও গো রাব্বানা। কখনো শাহাদাত ভাইকে তুমি বিপদে ফেলিও না। কখনো বিপদ যদি আসে তারও ঘরে, উদ্ধারিয়া নিও তুমি দানেরও খাতিরে। অহরহ অ্যাক্সিডেন্ট হয় পথে ঘাটে, উদ্ধারিয়া নিও তুমি দানের বদলাতে। নারে তাকবীর। আরেকজন বলুন কি নাম? আব্দুল সামাদ গাজী ভাই। এখানে বাড়ি? আব্দুল সামাদ গাজী ভাই 1 বস্তা চাল। 1 বস্তা বলতে কতটা সেটা উল্লেখ করতে। বস্তা মানে অনেক কিছু হয়। 1.5 মনে হয়, 1 কুইন্টালে হয়, 25 কেজি হয়। কতটা বলে নেওয়া ভালো না ভাই? 1 বস্তা 25 কেজি চাল দিল দান। এ দানের খোদা তুমি রেখো তার সম্মান। আর খোদা দান করে মাদ্রাসার কারণ, সুখের জিন্দেগি দিও তুমি নিরঞ্জন। নারে তাকবীর। আরেকজন কে আছেন বলুন? কি নাম তো আপনার? শাহাজউদ্দিন ভাই আমার। 1 বস্তা চাল। আল্লাহ তুমি করো তুমি মালে মালে মাল। আল্লাহ দিও তুমি তার এহ পরকাল। আরেকজন বেনামিতে 5 বস্তা নাম বলিল না। ক্ষমা করো খোদা তুমি বেনামির গুনাহ। হাসরের খোদা হবে বড়ই কঠিন। ডান হাতে আমলনামা দিও হে মুমিন। আরে খোদা পার করো এদের তারেতে, যে আশায় দান করে তোমারও নামেতে। নারে তাকবীর। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। এরা দেরি করে তুলেছে, কথা বুঝলেন? আরে ভাই শুনেন, নাঙ্গল বাইতে গেলে ছাগলকে দিয়ে নাঙ্গল বাওয়া হয় না, ছাগল না গরুকে দিয়ে নাঙ্গল বাইতে হয়। দেরি করতে করতে সব শেষ। আমাকে আমার ভাই বলেছেন যে ভাই এখানে এসে ইফতার করবেন, কিন্তু অত দূর থেকে এখানে এসে ইফতার করা যে কত জ্বালা। মাদ্রাসা ছুটি মুটি হয়ে গেছে, কিছু তালিব ইলম আছে,
তাদের পিছে লাগাতার লাগাতে হচ্ছে। তারপর সকালে উঠে এটা ওটা করতে বাজার হাট করে দিয়ে ওই সময় তৈরি হয়েছি, যাই চা চা পা করেন, আর কোনো জায়গা দাঁড়াই নাই। এসে এখানে 4টের সময় ভিড়ে গেছি। ইনশাল্লাহ আবার স্টেজ থেকে নামবো, এইখান থেকে আবার খাবার বেঁধে সেহেরি বেঁধে নিয়ে চলে যাব। রাস্তায় যেখানে টাইম হবে খাবো। কালকের আবার ইনশাল্লাহ পূর্ণিয়া বিহারের দিকে যাব, আল্লাহ যদি রাজি থাকে। তাই এই আমিনিয়া বসিরহাট জানেন, আমি ওই মাদ্রাসা অনেকবার এসেছি। আমার এইখানে গত বছর দাওয়াত করেছিলেন আমাদের ভাই নাদভি সাহেব, দান করেছিলেন, কিন্তু কোনো কারণে আমি আসতে পারিনি, একটা খুব বিরাট ক্ষতি হয়ে গেছিল। যাই হোক, ওই গত বছরকার দাওয়াতটা এই বছরে আমি এখন এই মাদ্রাসার কিনা জানি না, হ্যাঁ আমি আসতে পারিনি। ওদের দোষ ছিল না, দোষটা ছিল আমার, কারণ আমার বিরাট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। যাই হোক, আল্লাহ রুজি না মাপলে হবে না, কথাটা বোঝেন কিনা? জোরে বলুন না আরে তাকবীর। আরেকজন কে আছেন বলুন? হোসেন মোল্লা ভাই তুলিল সে হাত, আল্লাহ তুমি বাড়ো তার দারাজ হায়াত। 1 বস্তা চাল খোদা করিল সে দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান। আমার মন ভরে গেছে তোলাবাদেরকে দেখে, আমার এত ভালো লেগেছে। এই রাস্তার ধারে মাদ্রাসা, এই 1 কাঠা জায়গার কত দাম বলেন দিনি। এই কলবাড়ির মাদ্রাসার কত উন্নত, যে রাস্তার ধারে একটা প্রতিষ্ঠান। আর এখানকার শিক্ষকদের আদব কায়দা খুবই ভালো, ছেলেরা খুবই ভালো। এখানে 2টো ছেলেকে কোরআনে হাফেজ বানানো হওয়ার ইফতার, যা ইফতার দিয়েছে কেউ বলতে পারবে না যে আমার পেট ভরেনি। জান ঠান্ডা, ওই তো ওই খাওয়াতে আমি খেয়েছি, আমার তো খিদেই নাই। অন্য জায়গায় কলা কেটে 4 পিস করে, এখন একটা গোটা কলা। ছোলা আর মুড়ি যা দিয়েছে মাখালে খাওয়ার পেট ভর্তি হয়ে যাবে। এবার যদি হাঙ্গরের মতো খান তাহলে তো আর পেট বোঝা হবে না। জোরে বলুন না আরে তাকবীর। আরেকজন কে আছেন বলুন? কসম খোদার, আমার কথা নয়, আল্লাহ বলছে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তুমি যদি আল্লাহকে দাও আল্লাহ তোমাকে দেবে। আর কে আছেন বলুন? কি নাম বাবু? ও মাওলানা ভাই, ওই দেখো হাত তুলছে। রেজাউল ভাই, আলহামদুলিল্লাহ রেজাউল ভাই আমার তুলিল। এ ভাই তোরা উঠে কোথায় যাচ্ছে? আচ্ছা করে মুত পাচ্ছে বুঝ, জোয়ান বয়স। নারায়ে তাকবীর। শয়তান বলছে চাঁদা চাইছে পালা, বিড়ি খাবার নাম করে পালা। এই দেখো দান এলো আমারও যে হাতে, 500 টাকা দিল তোমারও নামেতে। এ দান খোদা তুমি করো গো গ্রহণ, আল্লাহ দিও তুমি এই সুখের জীবন। এই দেখেন, এই সেই বিল্ডিং, এই বিল্ডিং একটা পতাকা আছে, এটা ছিল ইংরেজদের পতাকা। 47 সালে ভারত যখন আন্দোলন স্বাধীন হয়ে যায়, এই পতাকা কেউ ছিঁড়তে পারেনি। নেতাজি ছিল না, সুভাষ ছিল না, ক্ষুদিরাম ছিল না, অরবিন্দু ছিল না, মহাত্মা গান্ধী ছিল না, জওহরলাল নেহরু ছিল না। হ্যালো হ্যালো, যন্ত্র খারাপ হবে না, মানুষ খারাপ হয়ে যাচ্ছে, পাগলার দল সব। আরে ভাই, ও তো চেষ্টা করছে ভালো করা, তোমরা চিল্লালে সারবে? যতক্ষণকার ততক্ষণ। ওকে ধমক দিচ্ছ কেন? ওর বুক টিপ টিপ করছে, কি করি কি করি। এতগুলো লোককে টাবাক দিচ্ছে ভয়ে, ওরা ওর বুক দূর 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 করছে।
তার কারণ যারে বাড়ি থাকি জামি তার মরেছে মা, তার কাঁদনে না কাঁদিলে থাকতে দেবে না। মাই খারাপ হলে ওকে টাকা দেবে? তোর বুক দূর দূর করছে না, ফেরত ধমকাচ্ছ তোমরা। কখনো মাইকলাকে জেনারেটরওয়ালাকে চোখ দেখায় না, কারণ না তারা বড় স্বপ্ন নিয়ে এই সুন্দর প্রতিষ্ঠানটাকে গড়তে আসে। কাজেই তাদেরকে ভালোবাসা দিয়ে প্রেম দিয়ে মন জয় করো, কখনো তাদেরকে ধমক দিও না। আর ইসলাম বলেছেন তোমাদের ব্যবহার ভালো করো, চেহারা ভালো নয়, ব্যবহার ভালো করো। যার ব্যবহার ভালো সে আল্লাহর কাছে ভালো। বলুন সুবহানাল্লাহ। তাহলে পাটের বোমা তৈয়ার করে বসালাম লাইন ধরে, বড় লাটকে মারবো বলে মারলাম ভারতবাসী। ক্ষুদিরামকে বললাম, এই ক্ষুদিরাম, এই রাস্তা দিয়ে লাট যাবে, বোমা মারবি। বোমা মারতে গিয়ে লাটের গাড়িতে না মেরে ভারতের গাড়িতে মেরে দিছে। বলছে এবার বিদায় দে মা, ঘুরে আসি। সেই বড় লাটকে যিনি পেটে ভজালি ভরে দিয়েছিলেন তিনি ছিলেন শের আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। বাঘের বাচ্চা বাঘ শের আলী ভজালি ভরে দিয়ে এমন করে দিয়েছিল ওর নাড়ি ভুড়ি বেরিয়ে গিয়েছিল। আজ ইতিহাস তাদের ভুলে গেছে। তাদেরকে ভারত থেকে তেড়ে দেবার জন্য হাজার পরিকল্পনা করছো, জেনে রেখে দিও। ভারতে মুসলমানরা বাদশাহী করেছিল বটে, তারা ফকিরগিরি করে নাই। তারা যা ফিকির করে গেছে সেই ফিকিরে সারা বছর ভারতকে জিকির করতে হবে। সুবহানাল্লাহ বলুন, সুবহান বলুন। কলিকাতার দিল্লির মাটিতে একটা মিনার আছে, মিনারটার নাম হলো কুতুব মিনার। কুতুবউদ্দিন বখতিয়ার খিজরি, বিখ্যাত আল্লাহর ওলি। তার সেই মিনারটা দেখতে মানুষ 30 টাকা টিকিট কাটে। প্রতিদিন টিকিট বিক্রি হয় প্রতি মাসে 3 কোটি টাকা। কত কোটি? 3 কোটি। মাসে হলে বছরে কত হয়? 3 বারং 36 কোটি। যোগ দিয়ে দেন 36 কোটি। শাহজাহান চলে গেছেন, বানিয়েছিলেন একটা কবর, তার নাম দিয়েছে তাজমহল। তার বিবি আর দুজনে শুয়ে আছে তাজমহলের ভিতরে। সেই তাজমহলের টিকিট হলো ভারতবাসীর জন্য 500 টাকা। প্রতি মাসে টিকিট বিক্রি হয় 10 কোটি টাকা। 10 কোটি টাকা হলে বছরে কত হয়? 120 কোটি টাকা। জোরে বলুন নারায়ে তাকবীর। মুর্শিদাবাদের মাটিতে একটা ঘর আছে নবাব প্যালেস, হাজার দুয়ারি। টিকিট হলো 40 টাকা, মাসে বিক্রি হয় 2 কোটি টাকা, বছরে হয় 24 কোটি টাকা। দিল্লির মাটিতে আগিয়ে যান, আগ্রা একটা ঘর আছে, সেটা হলো কার? আকবরের। ফতেপুরে একটা ঘর আছে, সেটা হলো কার? ভারতবর্ষের বাদশাহ। ফতেপুরে যে ঘরটা আছে হুমায়ুন তার তৈরি। আর আরেকটা হলো দিল্লিতে লালকেল্লা। এই 3টে ঘরের টিকিট বিক্রি হয় 2 কোটি টাকা। মাসে কত হয়? 2 কোটি, বছরে 24 কোটি টাকা। মুসলমানদের একটা পীর আছে খাজা বাবা। কি আছে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ। সুবহানাল্লাহ বলুন। আমি খাজার দরবারে গেছি, তা আমাকে দেখে বলছে, ভাই আব आप फुरफुरा है ना? बोले क्यों? बोले हर रोज आता है कब्र में फूल देता है, अब नहीं देता है, क्यों? बोले ओ শালা তুমি মালকে চিনে ফেলেছো। আর যা আমরা ওই ফুল ফুল দিই না, আমরা চাদর ধরে টানাটানি করি না। কিন্তু সেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা হাঁড়ি দেখবেন 120 মণ চাল ফোটে। 120 মণ। সেই হাঁড়িটা ভর্তি হয়ে যায় টাকাতে, সারা রাত টাকা পড়ে। সকালবেলায় লরি ভর্তি করে বস্তা ভরে টাকা নিয়ে চলে যায় মুসলমানদের কবরস্থান থেকে। জোরে বলুন নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। মুসলমানরা চলে গেছে কিন্তু দোকানদারি করে গেছে। ভারত থেকে তাড়িয়ে দেবে, দাও ভোল্ট প্রাইস ব্যাগ, আমাদের টাকাগুলো আমাদেরকে দিয়ে দাও। যে টাকাগুলো নিয়েছ তোমার ভারত বিক্রি করলে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির দরবারের টাকা শোধ করতে পারবে না।
হাজী মোহাম্মদ মহসিন, নারায়ে তাকবীর। হে জোরে বলুন নারায়ে তাকবীর। হাজী মোহাম্মদ মহসিন 1800 সালে 200 কোটি দান করেছিল ভারতের অর্থ তহবিলে। তখন 5 বছরে ডবল হতো, এখন না হয় 10 বছরে ডবল হচ্ছে ব্যাংকের মাধ্যমে। তাহলে 200 কোটি টাকা 100 বছর হিসেব করেন ক হাজার কোটি টাকা হয় দেখবেন। দিতে পারবো না ভাইরা আমার, বন্ধুরা আমার, হিসাবটা মিলিয়ে দিই। 1810 সালে হবে 400 কোটি, 20 সালে হবে 800 কোটি। আমি 10 বছর হিসাব দিচ্ছি, এখনকার হিসাব। 30 সালে হবে 2800 কোটি। যদি আপনি বলেন 40 সালে 28 দোকানে 64 কোটি, এবার যদি বলেন 50 সালে 64 দোকানে কত হয় এবার বুঝতে পারছো। 60 সালে ডবল, 70 সালে ডবল, 80 সালে ডবল, 90 সালে ডবল। 100 বছর হিসাব করিলে গুড়ুম ভ্যা হয়ে যাবে। ভারতবর্ষের মাটিতে তোমরা বলছো আমরা 1 নম্বর, মুকেশ আম্বানি শুনেছি নাকি কোটি কোটি টাকার মালিক। ছাই মালিক, কোটি কোটি টাকার মালিক হয়ে কই একটা মন্দির বানাতে 5 কাঠা জায়গা কিনতে পারোনি। মুসলমানের মসজিদ ভেঙে সেই জায়গায় মন্দির বানিয়ে চলছে। হাম ক্যা হ্যায়, ঘোড়ার ডিম হ্যায়। চেনে রেখে দিও, মন্দিরের জায়গা দিয়েছিল মুসলমানেরা দিয়েছে। মুসলমানদের কলেজা আছে, মুসলমানদের দম আছে। মুসলমান এখনো পর্যন্ত মসজিদ বানায়, কোনো হিন্দুর কাছে হাত পাতে না। আর কালকে তোমার যদি পুজো হবে, এই গাড়ি দাঁড় করো, সরস্বতীর পুজো দে, লক্ষ্মীর পুজো দে, শিবের পুজো দে, গুঁজো দিতে দিতে শেষ করে দিলে। জোরে বলুন নারায়ে তাকবীর। আমরা খেজুর গাছ দেখেছেন, খেজুর গাছে যত কাটবেন তত রস পড়ে, বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন। মুসলমান খেজুর গাছের জাত, ফিহা ফাকিহাতুম ওয়ান নাখলু জাতুল আকমাম। তুমি দেখেছো বন্ধু দোস্তরে, এবছর খেজুর গাছের এই দিকে কাটলে ওই দিকে কাটে। মুসলমান ফেতরা দেয়, মুসলমান জাকাত দেয়, মুসলমান ওসর দেয়, মুসলমান কুরবানি দেয়, মুসলমান আকিকা দেয়, মুসলমান মাদ্রাসা চালায়, মুসলমান মসজিদ চালায়, মুসলমান ইমাম সাহেব চালায়, মুসলমান ভারত চালায়। জোরে বলুন নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। মুসলমানের ওয়াকাব স্টেটগুলো দিয়ে আজ ভারতবর্ষের বাড়িতে খবর নিয়ে দাও। আজ বলে এই প্রতিষ্ঠান ইমাম পাল্টাবে, শিক্ষক পাল্টাবে, সেক্রেটারি পাল্টাবে, বক্তা পাল্টাবে, মাদ্রাসা পাল্টাবে। জোরে বলুন। কিয়ামত পর্যন্ত জং ধরবে না। তাই আল্লাহ রাস্তায় আপনাদের কাছে বলছি, 1 বস্তা আলুকে দিবেন বলুন? 1 বস্তা আলু 10 কেজি তেল নেওয়া হবে না। 10 কেজি তেলে কি হবে? হে ভাই আলামিন গাজী ভাই আমার, 10 কেজি তেল আর 1 বস্তা আলু। কে আছেন আর 1 বস্তা আলু বলেন? কসম খোদার করে বলছি যে আলু না হলে তরকারি হয় না। 1 বস্তা আলু বেশি দাম নয়। প্রতিষ্ঠানের দিকে দেন, তোলাবারা খাবে। কিয়ামতের দিন আপনি বলতে পারবেন যে আল্লাহ মাছ খাও, মাংস খাও, হজম হয়ে যাবে। আল্লাহ রাস্তা দান করিলে কিয়ামতে পাবে। টাকা ভালো, পয়সা ভালো, আর যে ভালো সোনা, তুমি মরে গেলে হবে বাঁশ বাগানের কোনা। আরেকজন বলুন আলু 1 বস্তা। বল, জোরে বল। ওখান তো বল না, কে দিবে? কত মনি? আলহামদুলিল্লাহ 2 বস্তা আলুর দাতা নারায়ে তাকবীর। আর কে বললো ওখানে? আলু আলু ওমানি ওমানি, ওই ভাই হাত বলো। নজরুল, আমার নজরুল ভাই। আমি বাংলাদেশে গেছি, যেখানে আমাদের প্রিয় কবি নজরুলের কবিতা, আমার ওরা রেগে গেছে। ওরা আমাদের বলছে নজরুল আমাদের প্রিয় কবি। ভাট বামপট কোথাকার, লম্পট কোথাকার। তোদের প্রিয় কবি, তোদের প্রিয় কবি যদি নজরুল হলো, তাহলে তোরা সকালবেলায় রবীন্দ্রনাথের সঙ্গীত গাইতিস না, ও আমার সোনার বাংলা ভূমি, আমি তোমায় ভালোবাসি। তাহলে তোদের জাতীয় কবি যদি নজরুল হলো, তো রবীন্দ্রনাথের সঙ্গীত কেন গাস? তাহলে নজরুলের সঙ্গীত গা। বললে তো বটে। বলো বিড়াল শক্ত জায়গা হাঁকতে পারে না, বিড়াল হাঁকে নরম জায়গায়। নাম দিয়েছে এক, নাম দিয়েছে বরকত আলী, খেতে পায় না।
খেতে পারে নাম দিচ্ছে বরকত আলী, সুন্নত আলী, নফল জানি না। নারায়ে তাকবীর। আরেকজন কে আছে বলুন? 1 বস্তা আলু। এ হতভাগারা দিনের জন্য দেন 1 বস্তা আলু। আর কে আছেন? আলহামদুলিল্লাহ, আমার ভাই 500 টাকা দিয়েছেন। আর কে আছেন 1 বস্তা আলু? জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। যুদ্ধটার নাম হলো কুস্তুনতিয়ার যুদ্ধ। সব আলেমদের জিজ্ঞেস করবেন যুদ্ধটার ও মা খালারা আছে? ও মা খালা তোমরা আছো তো জানি না, তো দেও কিছু, কপালে জুটবে না সতীন। হ্যাঁ দাঁড়ান। নারায়ে তাকবীর। আরে যুদ্ধটার নাম ছিল কুস্তুনতিয়ার যুদ্ধ। দাঁড়া না, যা হবে হবে, চুপ করে থাকো তো।